বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 2.3-এর 26 নম্বর সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায়ের সর্বশেষ টিউটোরিয়াল এটা বন্ধুরা। আশা করি তোমরা অঙ্কটা যদি মনোযোগ সহকারে একটু দেখো তাহলে অনেক উপকৃত হবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, চলো এই অঙ্কটা করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি। পিডিএফ থেকে তোমাদেরকে আমি অঙ্কটা বুঝিয়ে দিব। তো আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। এখানে দেখো, সপ্তম শ্রেণী গণিত 2025 অধ্যায় 2.3 অনুশীলনী 26 নং সৃজনশীল সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। দেখো 26 নম্বর অঙ্কে কি আছে। রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। অর্থাৎ রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী, তিনি একটা ঘড়ি 625 টাকা বিক্রি করছেন, তাতে দেখা গেল যে 10% ক্ষতি হয়েছে। তা এখন ক নম্বর অঙ্কে বলছে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। খ নম্বরে বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত, আর গ নম্বরে বলছে ঘড়িটি কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে এই প্রশ্নটা থেকে আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে বন্ধুরা। তো দেখো, এই অঙ্কগুলো আমি এইভাবে করছি বন্ধুরা। ক নম্বর অঙ্কটা প্রথমে এখানে উঠে আনিছি। দেখো যে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো, এই যে এখানে প্রশ্নটা উঠে আনিছে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। তাই ঘড়িটির ক্রয় মূল্য আমি ধরে নিছি, যে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য কত, 100 টাকা। তা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 10%। তাহলে আমরা লিখতে পারি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 100 থেকে 10 বিয়োগ করলে 90 টাকা। তার 90 টাকা বিক্রয় ক্ষতি হয় কত, 10 টাকা। 1 টাকা বিক্রয় ক্ষতি হইব কম, আর বিক্রি করছে কত, 625 টাকা। তাহলে 625 টাকা বিক্রয় ক্ষতি হবে বেশি। এখন এই শূন্য দিয়া এই শূন্যরে যদি আমরা কাইটা দেই, তা উপরে থাকে কত, 625, আর নিচে থাকে কত, 9। তুমি 9 দিয়া 625 যদি ভাগ করো, দেখো 9 62 ভিতর 6 বার যায়, 6 নং 54, 4 আছে 12.8 হইলে হাতে থাকে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেলে 0। তাই 9 8-এর ভিতর যাইব না, এইখানে আমরা 5 নামাইলাম। এখন 9 নং কত, 81, বিয়োগ করলে কত, 4 থাকে। তাহলে কত হয়েছে দেখো, 69 সমস্ত 4/9 টাকা। অর্থাৎ ঘড়িটি বিক্রিতে 69 সমস্ত 4/9 টাকা ক্ষতি হলো বন্ধুরা। এখানে প্রশ্ন চাইছিল যে কত টাকা ক্ষতি হয়। তো আশা করি তোমরা 26 নম্বর সৃজনশীলের ক নম্বর অঙ্কটা বুঝতে পারছো বন্ধুরা। এরপরে দেখো, খ নম্বরে বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত। খ নম্বর করার জন্য দেখো আমি এখানে লিখছি ঘড়িটির ক্রয় মূল্য কত, প্রশ্ন উঠাইছি। এরপর আমরা মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 90 টাকা। 100 থেকে 10 বিয়োগ করলে, তা বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম। আর বিক্রয় মূল্য কত বিক্রয় করছিল, এই যে 625 টাকা। আমরা লিখছি দেখো, বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য কত, বেশি হবে। এই শূন্য দিয়া এই শূন্যরে কাইটা দিচ্ছি, তাহলে উপরে থাকে 10 গুণন কত, 625। তাই 10 দেওয়া 625-এর গুণ দিলে 6250 হয়। এখন তুমি 6250-এর 9 দিয়ে ভাগ করো। প্রথমে 6 দিয়ে দাও, 6 নং কত, 54, 4 আছে 12/8 হলে হাতে থাকে 1, 5 আর 1 6, 6 মিলে হলে 0। তার 9 8-এর ভিতর যায় না, এখানে 5 নামাইলাম। এখন 9 নং, দেখো 9 নং কত, 81, 4, 9 4-এর ভিতর যায় না, তাহলে এখানে 0 নামাইলাম। এখন আবার 4 বার যায়, 4 নং 36, বিয়োগ করলে কত থাকে, 4। তাহলে দেখো 694 সমস্ত কত, 4/9 টাকা। অর্থাৎ ঘড়িটি এনে বলছিল যে ক্রয় মূল্য কত, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 694.4/9 টাকা। আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এরপরে গ নম্বরে বলছে দেখো ঘড়িটি কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে।
আমি গ নম্বর অঙ্ক করার জন্য দেখো এখানে লিখছি ঘড়িটি কত টাকা বিক্রি করে 10% লাভে প্রশ্নটা উঠেছি। এখন খ থেকে পাই, এই যে আমরা ঘড়িটির ক্রয় মূল্য পাইছিলাম, এটা আমি নিয়ে নিছি বন্ধুরা। এখানে দেখো ঘড়িটির ক্রয় মূল্য 6250 ডিভাইডেড 9 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 110 টাকা। অর্থাৎ 10% লাভে বিক্রয় মূল্য দাঁড়াবে কত? 100 যোগ 10, 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম, আর এই যে ক্রয় মূল্য ছিল এই টাকাটা, এত টাকা হলে বিক্রয় মূল্য বেশি হবে। তা বেশি হলে দেখো 110-এর সাথে বা 6250 গুণ দিছি, আর 100-এর সাথে 9 গুণ দিছি। এই শূন্য কাটটা দিলাম। 11 দিয়ে যদি 625-এর গুণ দিই তাই 6875 টাকা হয়। এই 6875-এর যদি তুমি 9 দিয়ে ভাগ করো তাহলে বন্ধুরা 763 টাকা, 763 সমস্ত 8 ডিভাইডেড 9 টাকা, অর্থাৎ ঘড়িটি এত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।